ওই রোডের এই পারে কুষ্টিয়া, এই যে কুষ্টিয়া, আর ওই রোডের ওই পারে পাবনা। খালি আমার থাকা লাগবে, লাইন নাবি পার হওয়া লাগবে। এদের মা নানি বাড়ি গেল, আমরা এলাম মা গেল। 4 বছর যায়নি, 4 বছর যায়নি বছরে 1-2 বার। আমি সাবেক চেয়ারম্যান। পাবনা জেলার কয়টা গ্রাম আছে এই জায়গায়? পাবনা জেলা খাটছর চরবানপুর, 2টা গ্রাম। আর কোনটা কথা না, ওইটা আছে টোটালি পাবনা জেলার ভিতরে। এখন আমরা পাবনা জেলার ভিতরে যাচ্ছি। জি, আপনাদের এইদিকে কি বাসা? ভাই যে তারা দেখা যাচ্ছে যে বাড়িতে যাচ্ছে। ও। এখন আমি দাঁড়িয়ে আছি কুষ্টিয়াতে, এখন দাঁড়িয়ে আছি পাবনা। এই রাস্তার অর্ধেকটা কুষ্টিয়া, অর্ধেকটা পাবনা। প্রত্যন্ত একদম চর এলাকায় চলে এসেছি। এই যে এই বাড়ি ঘরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো পাবনার ভিতরে। এখন আমি দাঁড়িয়ে আছি পাবনাতে, হেঁটে চলে আসলাম কুষ্টিয়া থেকে পাবনায়। বাজার, চিকিৎসা, শিক্ষা সবকিছুর টানে কুষ্টিয়া। পাবনা চরের মানুষের গল্প শোনাবো আজকে আপনাদের। এখানকার মানুষ ভোরে ঘুম ভাঙায় নদীর শব্দে। আমরা এখন দাঁড়িয়ে আছি কুষ্টিয়া জেলার খুকসা উপজেলার চর ভবানীপুর গ্রামের দিকে যাচ্ছি। আমার সঙ্গে রয়েছেন দ্য ফিশম্যান এবং আমাদের প্রিয় যুবক। আমরা এখন ওই পাশে যাব, গিয়ে ওপাশের মানুষের জীবনযাত্রা দেখার চেষ্টা করব। ভাই কিছু বলেন। এরকম পরিবেশ আগে দেখিনি। মানে 20 থেকে 25 হাত পানি এই নৌকা দিয়ে পারাপার হয়ে চর অঞ্চলের জীবনযাপন কিন্তু আসলে অনেক দুর্বিষহ হয়, কষ্টের হয়। আমরা আসলে যে এরকম আর কি সচরাচর দেখে থাকি, তো কাছ থেকে দেখার জন্যই মূলত সেই দিকে যাওয়া। আপনারা আমাদের সঙ্গে থাকুন। একদম, থ্যাংক ইউ। তাহলে এখান থেকে যাতায়াত অনেক কষ্ট হয় না আপনাদের? কষ্ট তো হয়। জীবনের প্রয়োজনে প্রায় প্রতিদিনই তাদের পাড়ি দিতে হয় নদী। বালির চরে ফসল ফলানো যেমন সহজ নয়, ঠিক তেমনি তাদের জীবনযাপনও এতটা সহজ নয়, যতটা সহজ ছিল তাদের আন্তরিকতা। আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনারা? আমরা ভালো আছি, মুড়ি খাওয়া লাগে। তাই? বাহ, সমস্যা নেই। খাইলে খুশি হব। হ্যাঁ, অবশ্যই খাবো, অবশ্যই। বাইরেন মুড়ি নেন। একটু খায়, একটু পানি খাও, রিল্যাক্সে চলে যাও। মানে এই খাবার খেয়ে কয়টা পর্যন্ত থাকবেন? 5টা পর্যন্ত থাকবো না। সকালে কি খেয়েছেন? সকালে বাড়ি থেকে নাস্তা করে এবং তারপর 10টা থেকে গরম ভাত খাইছি। এখানে যে কাজ খাওয়া দাওয়া নিয়ে কোনো সমস্যা নেই। কি কাজ করছেন আপনারা এখানে? আমরা একটা ধান লাগাচ্ছি, কেউ ধান নিয়ে গেছি, কেউ চারা উঠেছি। আপনাদের এই জমি তো সবই মালিকানা জমি। হ্যাঁ, মালিকানা। যখন হচ্ছে বর্ষা সিজনে পানি চলে আসে তখন তো চাষ করতে পারেন না। একবারে পানিতে ভরপুর। আষাঢ় শ্রাবণ এই 2 মাস চলে এই পাট নিয়েই আসলে ব্যস্ত। পানি আছে, তারপরে হসলে আর নৌকা বাইজ দিবে না। তবে ওই ধর পাদের নৌকা। হ্যাঁ, চাচা, এই লাউ কোন হাটে নিয়ে যাবেন? এই যে গোপুরের গোবরগ্রাম বাজার। ও আচ্ছা, এখানে লাউ চাষ হয় না? ওই যে গ্রামে সব লাউ। ও, এই গ্রামটার নাম কি কাকা? চরের ওই পাশ দিয়ে হচ্ছে 3টা গ্রাম, 2টা গ্রাম হচ্ছে লেগা চর জগন্নাথপুর, যার পিএস হচ্ছে লেগা তোমার খালি মানে কুষ্টিয়া, আর চর ভবানীপুর আর খাসচর এর ডিস্ট্রিক্ট হচ্ছে লেগা পাবনা সদর। আমি সাবেক চেয়ারম্যান। প্রান্তিক মানুষের সঙ্গে বসে চরের উপরে মুড়ি খাচ্ছি। সত্যি এর যে কি মজা, সেটা আসলে উপলব্ধি করতে পারবেন না স্ক্রিনে দেখে। কি বলেন কাকা? সত্যি এর একটা আলাদা একটা মজা আছে। এ যেন সুবিধা কম, সংগ্রাম বেশি, আর সেই সংগ্রামী মানুষের খোঁজে আমরা। শস্য, গম, ধান এইগুলো। এগুলো টানেন। তো মানে আপনি কি মূলত আপনার এইটাই পেশা, গাড়ি দিয়ে? আমার এইটাই পেশা, নাকি অন্য আর কিছু করেন? আমার এইটাই পেশা। তো গরু বা হচ্ছে মহিষের পরিবর্তে আপনি ঘোড়া? আমার ঘোড়া লেগে আমার বাপ দাদার থেকেই। বাপদাদার থেকে? হ্যাঁ। সুপ্রিয় দর্শক, এখন আমি রয়েছি কুষ্টিয়া জেলার প্রত্যন্ত একটি গ্রাম তথা খোকসা উপজেলার চরের এপারে। সুযোগ হলে কখনো আরো একটিবার আসবো আর তুলে ধরবো সাধারণ মানুষের গল্প। আসসালামু আলাইকুম ভাইয়া, কই যাচ্ছেন? তাই? আপনার বাসা কোথায়? আমার বাসা এই জব্দারপাড়া। তাই? এই গ্রামের নাম কি? এটা খারচর। খারচর না? এটা কুষ্টিয়া জেলার ভিতরে? হ্যাঁ, এটা কুষ্টিয়ার ভিতরে। পাবনা ও কুষ্টিয়ার সীমান্তে দাঁড়িয়ে থাকা এই চর শুধু একটি ভৌগোলিক স্থান নয়, এটি বাংলাদেশের অদম্য মানুষের প্রতিচ্ছবি, যাদের ঠিকানা মাঝ নদী কিন্তু হৃদয় দুতীর জুড়ে। আচ্ছা বড় ভাই, হ্যালো, আপনারা এমনিতে বাজার সদাই করতে কোথায় যান? আমাদের এলাকার ভিতরে বাজার আছে, 3টা
দুইটা বাজার আছে, প্লাস হচ্ছে গিয়ে তখন হচ্ছে গিয়ে বড় কিছু তখন কুমারখালী পাশে গোপগ্রাম, মানে এই গ্রামটা হলো কুষ্টিয়া জেলার ভিতরে, মানে ওইটা আছে টোটালি পাবনা জেলার ভিতরে। এখন আমরা পাবনা জেলার ভিতরে যাচ্ছি। জি, ও, এখনো পাইনি। এই রাস্তার মাঝামাঝি হচ্ছে গিয়ে আপনার পাবনা টু কুষ্টিয়া। পাবনা টু কুষ্টিয়া। জি। পাবনার শেষ প্রান্তে অসীম পদ্মা নদীর বুকে জেগে থাকা এক জনপদ। প্রশাসনের খাতায় এটি পাবনা, কিন্তু বাস্তব জীবনের টান ওপারের কুষ্টিয়ার দিকে। আপনারা হচ্ছে এখান থেকে সদরে যেতে গেলে আপনারা কিভাবে যান? আমরা যাই সিলাইদা ঘাট পাড়া যাই, এখান থেকে শিলাইদহ ঘাট পার হয়ে তারপরে যেতে হয়, তাছাড়া সরাসরি কোনো রাস্তা না না। সরাসরি কোনো রাস্তা নেই। তাহলে তো দেখা যাচ্ছে রুগী নিয়ে যাওয়া নিয়ে আসা। তাহলে আমরা কুষ্টিয়া যাই, কুমারখালী যাই। আচ্ছা চাচা, এখানে পাবনা জেলার কয়টা গ্রাম আছে এই জায়গায়? পারবা জেলা খাটছড় চরবরপুর, দুইটা গ্রাম। দুইটা গ্রাম। আর কোনটা আছে? ও, আপনাদের হলো কোন ইউনিয়নের মধ্যে? আমরা আছে বাংলা ইউনিয়ন পরিষদ কত দূর এখান থেকে? বাংলা পদ্মার ওপার, ও আচ্ছা, আবার পদ্মার উপর। পদ্মার ওপার। মানে আপনারা পড়ে গেছেন একদম আলাদা ভাবে। এটা 9 নাম্বার ওয়ার্ড, 12 ইউনিয়নের। আর আপনাদের জেলা শহরে কিরকম যাওয়া হয়? আমরা যাই হচ্ছে যে জমি জোগাড় বছরে আমি 4 বছর যাইনি, হ্যাঁ? 4 বছর যাইনি, বছরে 1-2 বার ওই সাইডে যা তো মানে খুবই কম যান। না যাই খুবই কম না, মানে জানো দরকার আইডেন্টি কার্ডের সমস্যা, এই যে ধর্মেন্দ্র কার্ড করে লাগবে সাউন্ড যায়। ফসল আছে, পেঁয়াজ, রসুন, মসুর, কালি জিরি, দুলি সব। মানে আপনাদের চাষাবাদই হচ্ছে মূল আয়ের উৎস, চাষাবাদ ছাড়া কিছু নাই আমার আর। কিছু নাই। আপনারা এই পেঁয়াজগুলো বেচা কেনা করতে কোথায় যান? কুষ্টিয়া যাই, তারপর মাছপাড়া যাই, বাসগ্রাম, পানপি, তো বাসগ্রামে চলে যান? পানপি যাই, আলাউদ্দিন। তাদের গন্তব্য যেন কুষ্টিয়া, কুমারখালী এবং গোপগ্রাম কেন্দ্র করে। কোথায়? বসে খোলা তাই? আর তোমাদের বাড়ি কোথায়? আবার খাচ্ছ ছিল তোমরা? এই যে মা নানি বাড়ি গেল, আমরা হলাম মা গেল, তো আমার ভাই চলে আসে। ও, তোমরা আগিয়ে দিতে গিয়েছিলে? না, তাইলে? আমরা নানি বাড়িতে নাচতেছি। ও, তোমার আম্মু কই? আমার নানি বাড়ি গেল। আচ্ছা ঠিক আছে, টাটা, সাবধানে যাও। যাও, হ্যাঁ, টাটা। চর এলাকা ভ্রমণ শেষে এখন আমরা যাবার জন্য অপেক্ষা করছি। অনেকগুলো মানুষ আপনারা দেখতে পাচ্ছেন। এখানে এমন একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, ছোট্ট একটি জায়গা দেখতে পাচ্ছেন, কিন্তু নৌকা ওই পাশে। ওই নৌকা এই পাশে না আসা পর্যন্ত আমরা কেউই পার হইতে পারবো না, সেটা আধা ঘন্টা হোক বা 1 ঘন্টা হোক। মানে একজন আসবে ওই দিক থেকে, তারপরে নৌকাটা নিয়ে এদিকে আসবে, তারপর আমরা আবার যাব। এটা কি প্রতিদিন 30 দিন এরকমই হয়? হ্যাঁ, এইরকমই প্রতিদিন। এর জন্য আপনাদের অসুবিধা হয় না? অসুবিধা হলে কি করবো, কিছু করার কিছু নেই। করার নাই। মনে করেন 1 ঘন্টা কোনো মানুষ আসলো না, তাহলে আমার থাকা লাগবে, আল্লাহ নবী পার হওয়া লাগবে। 1 ঘন্টা অপেক্ষা করা লাগবে। 1 ঘন্টা। তা না হলে পানি কতটুকু এখানে? মাজা পানি। মাজা পানি। মানুষগুলো আসছে পিছনে, ওরাও তো এই অপেক্ষায় হ্যাঁ, করবে। অপেক্ষায় দাঁড়া থাকবে দাঁড়িয়ে থাকে। সবাই। তো এখানে একটা মাঝি থাকলে কি হয়, যে যে নিয়ে যাবে, নিয়ে আসবে, এখন তার তো হাজিরা হয় না, এখানে তো আপনার কেউ টাকা দেয় না। টাকা দেয় না, না? এইটুকু তো পার করে এটা লোক বসে থাকবি, একজন 500,000 কাম করবি, সেরকম পরিবেশ নাই, কেউ এজন্য টাকা দেয় না। অপেক্ষা করা লাগে। এই জন্য অপেক্ষা করা লাগে, নিজে বয়া নিয়ে যাওয়া লাগে, নিজে বয়া নিয়ে আসা লাগে। পাবনার মানচিত্রে তারা শেষ প্রান্তে, কিন্তু সাহসের দিক থেকে তারা প্রথম সারিতে। পদ্মার ঢেউ তাদের ভয় দেখায়, তবুও থামাতে পারে না। এই মানুষ বাংলাদেশের এক অবিচ্ছেদ্য অংশ। সংগ্রাম তাদের নিত্যদিনের, তবুও মুখে থাকে একরাশ হাসি। শিশু থেকে কিশোর সবাইকে সবুজ ভূমির পক্ষ থেকে ভালোবাসি। আমরা কখনো এই গ্রাম প্রান্তিক যে গ্রামগুলো আছে সেগুলোর দিকে তাকাই না, যেখানে পর্যাপ্ত কারেন্টের ব্যবস্থা নেই, ওয়াইফাইয়ের ব্যবস্থা নেই, রাস্তাঘাট ভালো না। মানে আপনারা যদি গ্রামের দিকে না আসেন, তাহলে কখনোই তাদের জীবনের যে কষ্ট, তাদের জীবনে ঘটে যাওয়া যে বিষয়গুলো আপনারা উপলব্ধি করতে পারবেন না। আমি মনে করি গ্রামে আসা দরকার, এবং শুধু শহর কেন্দ্রিক চিন্তা না, গ্রামের উন্নয়ন যেন হয়। গ্রাম এগিয়ে গেলে বাংলাদেশ এগিয়ে যাবে, আমি এটা মনে করি। আপনারা অবশ্যই গ্রামে আসবেন।